শুভ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা, মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পবিত্র ইন্দিরা একাদশী তিথি পূর্ণ সন্ধ্যায় বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই আমার প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসুন বন্ধুরা, শ্রীগুরু বন্দনা দিয়ে কথামৃত পাঠ শুরু করব। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যপ্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবलं জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि। আসুন বন্ধুরা, আজকে পবিত্র একাদশীর এই পুণ্য তিথিতে আজকে একটু প্রভুর শ্রী শ্যাম নাম সংকীর্তন, একটু অল্প প্রভুর জন্মলীলা আর গোকুল লীলা এই অংশটুকু থেকে একটু সংকীর্তন করে তারপরে আমরা কথামৃত পাঠে প্রবেশ করব। আসুন বন্ধুরা, আমরা এই পুণ্য সন্ধ্যায় পবিত্র একাদশী তিথির এই পুণ্য লগ্নে আমরা সমবেতভাবে প্রভুর শ্রীচরণে একটু শ্যাম নাম সংকীর্তন আমরা শুরু করি। জয়তু 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 শ্রী বৃন্দাবন বিহারী লাল প্রভু শ্রী রাম ও কৃষ্ণ দেব জি কি জয়। সত্য সনাতন সুন্দর শ্যাম নিত্যানন্দ ঘনেশ্বর শ্যাম, সত্য সনাতন সুন্দর শ্যাম নিত্যানন্দ ঘনেশ্বর শ্যাম, লক্ষ্মী সেবিত পদযুগ শ্যাম সুরমণি বরগণ যাচিত শ্যাম, সত্য সনাতন সুন্দর শ্যাম নিত্যানন্দ ঘনেশ্বর শ্যাম, লক্ষ্মী সেবিত পদযুগ শ্যাম সুরমণি বরগণ যাচিত শ্যাম, ভুবর তরণার্তিত শ্যাম লোকবন্ধু গুরুবাচক শ্যাম, ধর্ম স্থাপনশীলন শ্যাম স্বীকৃত নরতনু সুরবর শ্যাম, মায়াধীশ্বর চিন্ময় শ্যাম যাদব কুল সংভূষণ শ্যাম, সত্য সনাতন সুন্দর শ্যাম নিত্যানন্দ ঘনেশ্বর শ্যাম, নন্দ যশোদা পালিত শ্যাম শ্রীবৎসাঙ্কিত বালক শ্যাম, মারিত মায়া পুতন শ্যাম সকটাসুর খল ভঞ্জন শ্যাম, দামোদর গুণ মন্দির শ্যাম যমলার্জুন তরু ভঞ্জন শ্যাম, গোপীজন গণ মোহন শ্যাম অগণিত গুণগণ ভূষিত শ্যাম, অঘবক রাক্ষক ঘাতক শ্যাম কালীয় সর্প বিমর্দন শ্যাম, সত্য সনাতন সুন্দর শ্যাম নিত্যানন্দ ঘনেশ্বর শ্যাম, লক্ষ্মী সেবিত পদযুগ শ্যাম সুরমণি বরগণ যাচিত শ্যাম, ভূভার তরণার্থিত শ্যাম লোকবন্ধু গুরুবাচক শ্যাম, ধর্ম স্থাপনশীলন শ্যাম স্বীকৃত নরতনু সুরবর শ্যাম,
মায়াধীশ্বর চিন্ময় শ্যাম, যাদব কুল সংভূষণ শ্যাম, নন্দ যশোদা পালিত শ্যাম, শ্রীবৎসাঙ্কিত বালক শ্যাম, মারিত মায়া পুতন শ্যাম, शकटासुर खल भञ्जन श्याम, दामोदर गुण मन्दिर श्याम, जमलार्जुन तरु भञ्जन श्याम, गोपी जनगण मोहन श्याम, अगणित गुणगण भूषित श्याम, अघोबक राक्षस घातक श्याम, कालिय सर्प विमर्दन श्याम, सत्य सनातन सुंदर श्याम, नित्यानंद घनेश्वर श्याम, सत्य सनातन सुंदर श्याम, नित्यानंद घनेश्वर श्याम, सत्य सनातन सुंदर श्याम, नित्यानंद घनेश्वर श्याम। जय गुरुदेव। गुरु परम्पराय सकल पूज्यपाद सद्गुरु श्रीपाद पद्मे पवित्र एकादशीर এই পূর্ণ সন্ধ্যায় আমার অনন্ত আবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া কথামৃত পাঠে প্রবেশ করব। বন্ধুরা, আজকে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড এই পবিত্র গ্রন্থখানি থেকে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকা বিহার, আনন্দ ও কথোপকথন ষষ্ঠ পরিচ্ছেদ এই অংশ থেকে আমি এখন পাঠ শুরু করব। তো বন্ধুরা, প্লিজ 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 শেষ অবধি আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কলমশাপহম শ্রবণৌ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনঃ। জয়তু 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 শ্রী শ্রীরামকৃষ্ণ শরণম শরণ্যে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে। আজ কোজাগরী লক্ষ্মী পূজা, শুক্রবার 27 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কইতেছেন। একজন আসিয়া বলিলেন, কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বলিলেন, মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। বেলা 4টা বাজিয়া গিয়াছে। ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন, সঙ্গে বিজয়। নৌকায় উঠিয়াই বাহ্যশূন্য সমাধি স্থিত। মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি চিত্র দেখিতেছেন। তিনি বেলা 3টার সময় কেশবের জাহাজে চড়িয়া কলকাতা হইতে আসিয়াছেন। বড় সাধ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ, শুনিবেন তাহাদের কথাবার্তা। কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন। অনেকেই তাহাকে পরম আত্মীয়বোধে হৃদয়ের ভালোবাসা দিয়াছেন। কেশব ইংরেজি পড়া লোক, ইংরেজি দর্শন সাহিত্য পড়িয়াছেন। তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন। এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন। এটি বিস্ময়কর ব্যাপার বটে। তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করে হইল, এ রহস্যভেদ করিতে মাস্টারাদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন। ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া
নৃত্য গীত করেন, খাট বিছানায় বসেন, লাল পেরে কাপড় জামা মোজা জুতা পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসী, তাই লোকে পরমহংস বলে। এদিকে কেশব নিরাকারবাদী, স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরেজিতে লেকচার দেন, সংবাদপত্রে লেখেন, বিষয়কর্ম করেন। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্ম ভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন। জাহাজের পূর্ব দিকে অনতি দূরে বাঁধা ঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি, আরোহীদের বাম পার্শ্বে চাঁদনি, উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে 6 মন্দির, দক্ষিণ পার্শ্বেও 6 শিব মন্দির। শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে। বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্তভাগে আর একটি নহবতখানা। 2 নহবতখানার মধ্যবর্তী উদ্যান পথ, ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ, শরতের নীল আকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে। বহির্জগতে কোমল ভাব, ব্রহ্ম ভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি, নিম্নে পবিত্র সলিলা গঙ্গা, যাহার তীরে আর্য ঋষিগণ ও ভগবানের চিন্তা করিয়াছেন। আবার আসিতেছেন একটি মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থিত মহাপুরুষে কাহারও ভক্তির না উদ্রেক হয়? কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়? 7ম পরিচ্ছেদ। বাসংসি জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহ্ণাতি নরোৎপরাণি, তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংয়াতি নবানি দেহি। সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর পৌহারি বাবা। নৌকা আসিল, সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত, ভিড় হইয়াছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব শশব্যস্ত হইলেন। অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে। এখনও ভাবস্থ একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন। পা নড়িতেছে মাত্র। কেবিন ঘরে প্রবেশ করিলেন। কেশবাদী ভক্তেরা প্রণাম করিলেন, কিন্তু কোনো হুঁশ নাই। ঘরের মধ্যে একটি টেবিল, খান কতক চেয়ার। একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল। কেশব একখানিতে বসিলেন, বিজয় বসিলেন, অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন। অনেক লোকের স্থান হইল না। তাহারা বাহির হইতে উঁকি মারিয়া দেখিতেছেন ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্যশূন্য। সকলে এক দৃষ্টে দেখিতেছেন। কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক। ঠাকুরের কষ্ট হইতেছে। বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন। তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত। কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন। ঘরের জানালা খুলিয়া দিবেন। ব্রাহ্ম ভক্তেরা এক দৃষ্টে চাহিয়া আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, এখনও ভাব পূর্ণমাত্রায় রহিয়াছে। ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বলিতেছেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব? ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতরে বদ্ধ, বাহিরে আসিতে পারিতেছেন না, বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না। সকলের বিষয়কর্মে হাত পা বাঁধা, কেবল বাড়ির ভিতরের জিনিসগুলি দেখিতে পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয়কর্ম, কামিনী কাঞ্চন। তাই কি ঠাকুর এমন কথা বলিলেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব?
ঠাকুরের ক্রমে বাহ্যজ্ঞান হইতেছে। গাজীপুরের নীলমাধববাবু ও একজন ব্রাহ্মভক্ত পওহারী বাবার কথা পড়িলেন। একজন ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি, মহাশয়, এরা সব পওহারী বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আর একজন। ঠাকুর এখনও কথা কহিতে পারিতেছেন না। ঈশ্বর হাস্য করিলেন। ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি, মহাশয়, পওহারী বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর ঈশ্বর হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, খোলটা? ওম নিরঞ্জনম নিত্যাম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। বন্ধুরা, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আমি আপ্রাণ চেষ্টা করছি মাত্র আপনাদের সাথে এই অনুধ্যান যে নিয়মিত চলছে আপনাদের সাথে শেয়ার করার। তো শ্রী শ্রী মায়ের চরণে প্রার্থনা করি, মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা যেন রক্ষা করেন। তার সকল সন্তানদের মা যেন ভালো রাখেন, আনন্দে রাখেন আর সুস্থ রাখেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন। আর এই আপ্রাণ চেষ্টা করে নিয়মিত যে অনুধ্যান আপনাদের সাথে শেয়ার করছি, যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব, মায়ের এই গৃহমন্দিরের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সদা সর্বদা সঙ্গে থাকবেন বন্ধুরা। তো পরে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আজ এই পর্যন্তই। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর।